কেউ একজন বলেছিল যে তুমি যখন কাউকে ভালোবাসবে তাকে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসবে, যাতে আমাদের কোনো সম্পর্কের মধ্যে ছোটোখাটো ঝামেলা, ছোটোখাটো সমস্যা যেগুলো থাকে, তো ওই ছোটোখাটো থেকেই যেমন একটা কথা আছে অনেক পুরানো, যে ছোটোখাটো মানে ছোট ছোট বালুকণা থেকেই কিন্তু পাহাড়ের সৃষ্টি। তো এক কথায় মানে যে পাথরগুলো আমরা দেখেছি, সেই পাথরগুলো যদি আমরা ভাঙি সেখান থেকে কিন্তু ছোট ছোট বালুকণাই বের হয়। তো এই ছোট ছোট রাগ অভিমান, ছোটখাটো ঝামেলা যেটা আমাদের দৈনন্দিন কোনো সম্পর্কের মধ্যে থাকে, সেইখান থেকে যখন এক কথায় এই সম্পর্কের সমস্যাগুলোকে যদি আগুন ধরি, তো ওই আগুনটা নিভাতে নিশ্চয়ই জলের ব্যবহার হয়। এখন দেখা যাচ্ছে ছোট একটা আগুন লাগলো, সেখানে তুমি ২-৪ বালতি পানি ঢাললে, দেন তোমার জলটা ফুরায় গেল, এক কথায় ভালোবাসাটা ফুরায় গেল। কিন্তু যখন তুমি কাউকে এক বুক সমুদ্র নিয়ে একটা সমুদ্র সমতুল্য ভালোবাসবে, সেইখানে কিন্তু হাজার হাজার বালতি, লক্ষ লক্ষ বালতি পানি ঢাললেও পানি ফুরাবে না। যার কারণে সে হয়তো এই কথাটা বলেছিল যে যখন তুমি কাউকে ভালোবাসবে তাকে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসবে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ এটার উপরেই, আমাদের উম, দৈনন্দিন যে আসলে কোনো সম্পর্কতে থাকা অবস্থায় মেইন সমস্যাটা কোথায় হয়, আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলে। তো আমাদের অবশ্যই কোনো একটা সম্পর্কে গেলে, আমরা সবাই তো অতটা ম্যাচিওর না। আর ম্যাচুরিটি তো আসলে বয়সের সাথেও আসে না যে আমার 20 বছর বা 25 বছর বয়স হয়েছে, আমি পর্যাপ্ত ম্যাচিওর হয়েছি, এরকম তো আসলে না। তো ম্যাচুরিটি সম্পূর্ণ বয়সের থেকে আসে না, আসে জীবনের কোনো একটা শিক্ষা থেকে, কোনো একটা ভুল থেকে, বা আহ, আমাদের যদি হচ্ছে এডুকেশন লেভেলটা যদি একটু হাইলি হয়, হ্যাঁ, তাহলে আমাদের অ্যাকসেপ্টেন্সটা যদি হয়, তাহলে কি হয়, আমাদের আশেপাশের মানুষের লাইফে ঘটে যাওয়া ঘটনা থেকে কিন্তু আমরা ম্যাচুরিটি গ্রহণ করতে পারি। কারণ আমাদের জীবনে যেটা ঘটে সেটা তো ঘটেই যায়, কিন্তু আমাদের মানে ঘটনা ঘটে না, ঘটনা ঘটে যায়। সেই ক্ষেত্রে যখন আমাদের আশেপাশের কারোর জীবনে কিছু ঘটবে, সেখান থেকেও আমরা কিন্তু জ্ঞান অর্জন করতে পারি এবং সেখান থেকে কিন্তু আমরা ম্যাচিওর হতে পারি। তো কোনো একটা সম্পর্কে মেইন যে বিষয়টা ফোকাস করতে হবে বা তোমরা করবে, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। তো এখন সবচেয়ে বড় সমস্যা যেটা হয় রিলেশনে, তো কোনো সম্পর্কে হোক, সেটা হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তো এখানে মেন সমস্যাটা যেখানে দাঁড়ায় সেটাই হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড, ট্রাস্ট, বিহেভিয়ার, এইগুলা। তো এগুলার বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা ভুলটা বুঝি। হ্যাঁ, ভুলটা বুঝি এরকম যে যখন আমাদের অপোজিটের, আমাদের পার্টনার, সেটা হোক আমার গার্লফ্রেন্ড বা যারা মেয়েরা আছে তাদের বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ, এদের মধ্যে কি হয়, যখন একজন অপরজনকে বলে যে দেখো তুমি আহ, মানে কারোর সাথে কথা বলো না, বিশেষ করে কোনো পার্সনের সাথে, যে দেখো তুমি ওই ছেলের সাথে কথা বলো বা ওই মেয়ের সাথে কথা বলো, এই কথাটা তুমি কন্টিনিউ করো না, এটা আমার ভালো লাগে না বা এটা দ্বারা সমস্যা হইতে পারে। তখন আমরা ফার্স্টলি আমরা বুঝি কি যে হয়তো সে আমাকে ট্রাস্ট করে না। মানে এরকম যে একটা মেয়ে, মানে যে মেয়ের বিষয়টাই বলি, একটা মেয়েকে যখন তার বয়ফ্রেন্ড বা তার হাজবেন্ড বলে যে তুমি ওই ছেলের সাথে কথা বলে, ওই ছেলেটা কি, তখন সেই মেয়েটা সুন্দরভাবে বলবে যে সে আমার ফ্রেন্ড বা পরিচিত কেউ। এটা কিন্তু সত্যি, এটা অবিশ্বাসের মতো না, একটা মেয়ের ফ্রেন্ড থাকতেই পারে। তো তারপরেও কিন্তু যখন তার হাজবেন্ড বা তার বয়ফ্রেন্ড যখন বলবে যে দেখো তুমি তার সাথে কথা কন্টিনিউ করো না বা সম্পর্কটা রেখো না, ঠিক তখনই মেয়েটা কি বুঝবে, মেয়েটার মধ্যে একটা জেদ কাজ করবে এরকম যে আসলে সে তো আমার কোনো মানে অন্য কেউ না, সে তো তার সাথে জাস্ট আমার ফ্রেন্ডলি একটা সম্পর্ক। তারপরে যখন কোনো বয়ফ্রেন্ড বা হাজবেন্ড না করবে, তখন তার মধ্যে একটা জিদ কাজ করবে যে হ্যাঁ, সে আমার কোনো, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, জাস্ট ফ্রেন্ড। তারপরে আমি কথা বললে কি সমস্যা, সে আমাকে ট্রাস্ট করে না, সে আমাকে বিশ্বাস করতে পারে না। এই যে একটা জেদটা কাজ করে, এবং এইখানেই তোমাদের সবচেয়ে বড় একটা সমস্যা। সেই সমস্যাটা আমি এক্সপ্লেন করছি, লেট মি এক্সপ্লেন। তো একটু সময় দিয়ে পুরো ভিডিওটা দেখবে আশা করি সবাই। তো এই যে এইখানে যে ভুলটা আমরা বুঝি, ছেলে হোক বা মেয়ে হোক, দুজনের ক্ষেত্রেই বলছি, সেটা যখন একটা ছেলে না করবে কথা বলতে, তো হ্যাঁ, এটা আসলে সম্পর্কটা ফ্রেন্ড, কিন্তু একটা ছেলে একটা মেয়ে, মানে সর্বোচ্চ একটা মারাত্মক সত্যি কথা একটা, যে বা অনেক পিতাও, যে একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে কখনো জাস্ট ফ্রেন্ডের সম্পর্ক থাকতে পারে না।
সেটা এখন থাকলেও হয়তো এমন একটা সময় আসবে না যখন আসলে দুজনেরই একটা দৈহিক চাহিদা আছে, দুজনই যদি প্রাপ্তবয়স্ক হয় অবশ্যই। তো দুজনেরই একটা দৈহিক চাহিদা আছে এবং সব সময় তো একরকম থাকে না, হয়তো কিছু একটা সময় আছে আমরা অন্যমনস্ক হয়ে যাই। হ্যাঁ, এটা হওয়াটা স্বাভাবিক প্রত্যেকটা মানুষের জন্যই। তো মানে কি বলে, একটা অ্যাডাল্ট একটা বিষয় আছে, সেটা আশা করি সবাই বুঝতে পারছো। তো একটা সময় বাদে আসলে যে কোনো একটা দিক থেকে সেই ফ্রেন্ডশিপটা আসলে ফ্রেন্ডশিপ থাকে না, হয়তো কোনো একটা দিক থেকে তাদের দৃষ্টিভঙ্গি চিন্তা ভাবনাটা বদলাইতেই পারে। এবং তারপরে কি হবে, এই যে বিশেষ করে মেয়েদেরকে বলি, এই যে তোমরা অপোজিটে যে ফ্রেন্ড ভেবে যাদের সাথে সম্পর্ক কন্টিনিউ করছো, একটা সময় গেলে কি হবে যে বেশ কিছু কথা থাকে এরকম যারা আমরা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারি না, এমনকি আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারি না বা করি না। সেগুলো কিন্তু আমরা অনায়াসে সেই সব ফ্রেন্ডদের সাথে শেয়ার করি। এবং সেই ফ্রেন্ডের ছোটোখাটো জিদ, যেমন আজকে কল দাও কথা বলি, তুমি কল দিলে কথা বললে, কাল বলবে ভিডিও কল দাও কথা বলি, কাল তুমি ভিডিও কল দিলে, তারপরের দিন বলবে কি তুমি ফটো দাও ফটো দেখবো, ফটো দিলে। এইরকমভাবে এই ছোট ছোট আবদারগুলো পূরণ করতে করতে এই সম্পর্কটা এমন একটা পর্যায়ে নিয়ে যাবে, তখন দেখবে যে না পারবে সেটা ছাড়তে এবং না পারবে সেটা ধরে রাখতে, এবং ওইটার কারণে তোমার মেন যে সম্পর্কটা আছে, সেটা রিলেশন হোক আহ, বা হচ্ছে কোনো, বিশেষ করে কোনো যদি আবার কোনো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হয় মানে ম্যারেজ লাইফ, এবং বা দেখা যাচ্ছে কারোর সাথে বিয়ের কথাও চলছে এবং সেইটাও তার সাথেও তোমার হচ্ছে যে এক কথায় ঘনিষ্ঠতা আছে, সেই ক্ষেত্রে কিন্তু সব দিক থেকে তুমি বিপদে পড়ে যাবে এবং শেষমেশ সবাইকে হারাবে। মানে এক কথায় আছে না, দুই নৌকায় পা দিতে দিয়ে চললে যখন দুই নৌকা দুই দিকে চলে যাবে তুমি মাঝখানে পড়ে যাবে। তো ঠিক এইরকম একটা সিচুয়েশনে পড়তেই হবে এবং 100% এটা আমি আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। মানে আমি নিজে এরকম সমস্যা ফেস করছি এরকম না, বাট আমার আশেপাশের বেশ অনেককেই দেখছি যারা এই সমস্যায় ফেস করছে এবং এটা থেকে তাদের অনেক অনেক বড় কিছু ক্ষতি হয়েছে। তো যার কারণে এটা বলছি, এটা জাস্ট নর্মালি বলে দিলাম, তুমি শুনে নিলে এরকম না, তুমি তোমার কাছে যদি সময় থাকে অবশ্যই এটা নিয়ে ভাববে, তাহলে আমি আসলে কত দূর পর্যন্ত বুঝাইতে চাইছি হয়তো এটা বুঝতে পারবে বা অলরেডি অনেকেই বুঝে গেছো। তো মূল বিষয়টা এটাই যে একটা ছেলে যখন একটা মেয়েকে নিষেধ করে যে তুমি তার সাথে কথা বলো না, তো দেখা যাচ্ছে যে এটা বলার পিছনের কারণ আছে। কারণটা এটাই যে যেটা আজকে নাই সেটা কালকে হবে না বলা যাবে না, এবং এইটার দ্বারা যে কতটুকু ক্ষতি হতে পারে সেটা একটা ছেলে খুব ভালো মতো জানে। যার কারণে কথায় আছে না, বেশ কিছু বিষয় থাকে যেটা এক্সপ্লেইন করে বোঝানো যায় না, যেমন আমাদের মনের অনুভূতিটা কিন্তু আমরা ভাষায় প্রকাশ করতে পারি, কিন্তু সেই অনুভূতিটা কিন্তু সেমভাবে, যেমনভাবে আমার এখানে যে ল্যাপটপ আছে, আমার ল্যাপটপের কোনো প্রয়োজনে আমি একটা ফাইল কিন্তু কপি করে আমার পিসিতে পেস্ট করে দিতে পারি, ফোন থেকে কপি করে পিসিতে ল্যাপটপে নিতে পারি। তো এই যে কপি পেস্টের যে বিষয়, আমাদের মনের অনুভূতি কিন্তু কপি পেস্ট করে বুঝাইতে পারি না, যার কারণে আমরা যখন একটা ছেলে বিশেষ করে যখন একটা মেয়েকে বলি যে দেখো এটা করো না, দেন হুট করে সেই মেয়েটা ভুল বুঝবে, 1 সেকেন্ডও সময় লাগবে না। তো এটাই হচ্ছে মূল কাহিনী। তো তারপরেও একটা কথা বললাম যে যখন তুমি একটা মানুষকে ভালোবাসবে, মন উজাড় করে ভালোবাসবে, এক বুক সমুদ্রের মতো ভালোবাসবে, যাতে এই ছোটোখাটো লাইফে সমস্যা হতে পারে এটার জন্য যেন ভালোবাসাটা ফুরিয়ে যায় না। এবং যখন একটা মানুষকে তুমি ভালোবাসবে তখন তার খারাপ দিক ভালো দিক সম্পূর্ণ দিককে মিলিয়ে সেই মানুষটাকে ভালোবাসবে। একটা মানুষ তো সম্পূর্ণ সাধু সন্ন্যাসী হতে পারে না, তো তার মধ্যে হয়তো অনেক খামতি থাকে যেটা আমরা জানি, আবার অনেক কিছু আমরা জানি না। তো যেটা জানি না সেটা তো জানি না, ওটা তো আমাদের সাথে আমাদের ইন্ডিভিজুয়াল একটা বিষয়। বাট যেটা আমরা জানি সেটা যদি জানার পরে তুমি অ্যাকসেপ্ট করতে না পারো, এবং আমি আর একটা কথা এই বিষয়ে এর আগে অনেক ভিডিও বানাইছি যেখানে অনেক সুন্দরভাবে বলছি যে যখন একটা সম্পর্কতে জড়াবে তখন লাইফের পাস্ট আগে জানবে, তোমার লাইফের পার্টনার যেটা থাকবে অপোজিটে তার পাস্টটা আগে জানবে। তার কারণ হচ্ছে লাইফ প্রত্যেকটা মানুষের পাস্টটা জানা খুবই জরুরি, এবং সেটা জানার পরে জেনে বুঝে যদি তাকে অ্যাকসেপ্ট করে নিতে পারো, বা এই তোমার পাস্টটা জেনে যদি তোমাকে কেউ অ্যাকসেপ্ট করে নিতে পারে, তো বিলিভ মি তার চেয়ে ভালো কিছু বা তার চেয়ে ভালো মানুষ দুনিয়াতে হয়তো আর কিছু পাবে না, এবং তার চেয়ে মানে সঠিক ভালোবাসার মানুষ হয়তো দুনিয়ার আর কাউকে পাবে না। আর দেখা যাচ্ছে যে তোমার পাস্ট জেনেই তোমাকে ভুল বুঝবে এবং সেখান থেকে সম্পর্কটা শেষ করে দিবে, সেটা খুবই ভালো হবে। কারণ ইন ফিউচারে গিয়ে তোমাকে পস্তানো লাগবে না,
বা এইসব সমস্যা যখন তার সামনে প্রকাশ হয়ে যাবে, তখন কিন্তু এই বিষয়টা নিয়ে প্রস্তানো লাগবে না। সো আশা করি বুঝতে পারছো, এবং আমি ছিলাম তোমাদের সাথে এতক্ষণ আরজে অন্য। যারা আমাকে ইউটিউবে দেখছো তারা প্লিজ আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিতে পারো, এবং যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ ইউটিউবে যাবে, গিয়ে আমার নামটা লিখে সার্চ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবে সবাই এবং দোয়া করবে আমার জন্য। আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সো ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।